জীবনের বেশিরভাগ সময় ধরে অভাব অনটন, দারিদ্রতা এবং বৈষম্যের শিকার মানুষগুলা, অবহেলা নিন্দার শিকার মানুষগুলো যদি কোনো কালে কোনোভাবে হঠাৎ কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে সর্বপ্রথম তারা যে কাজটা করে সেটা কি জানেন? সেটা হচ্ছে তার চাইতে একটু আর্থিক অবস্থা খারাপ যাদের, তাদেরকে নিন্দা করা শুরু করে, তাদেরকে উপহাস করা শুরু করে, তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে। এটা মানুষের চিরাচরিত স্বভাব। মানে দুইটা পয়সা হাতে আসার পর সে সাথে সাথে যে জিনিসটা সবার আগে ভুলে যায় সেটা হচ্ছে তার 1 বছর অথবা 2 বছর অথবা 5 বছর পিছনের যে নির্মম দারিদ্রতার একটা জীবন, অবহেলা নিন্দা ঘৃণা মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হওয়া যে একটা জীবন, সেই জিনিসটা সে ভুলে যায়। সে টাকা হাতে আসার পর সে মনে করে যে এটাই আমার অবস্থান। হুম এই মানুষগুলা যেরকম ধপ করে জ্বলে, আবার ধপ করে নিপতেও সময় লাগে না। কারণ হচ্ছে এই যে বিশাল পৃথিবী দেখেন না, এই মহাজগৎ, আমাদের মানুষের বসবাসের যে জায়গাটা, এর মধ্যে একটা ন্যাচারাল মেকানিজম আছে। প্রকৃতি বলতে একটা কথা আছে, আপনি প্রকৃতিকে যা দিবেন প্রকৃতি আপনাকে তার চাইতে দ্বিগুণ ফেরত দিবে, সেটা ভালো হোক অথবা মন্দ। তো আপনি আপনার জীবনের বেশিরভাগ সময় নির্মম সীমাহীন একটা দারিদ্রতার মধ্যে কাটাইছেন, মানুষ আপনাকে নিন্দা করছে, ঘৃণা করছে। তো আপনি কোনো না কোনোভাবে 2টা টাকার মালিক হয়ে আপনি আবার সেম চরিত্রে চলে গেলেন, মানুষকে ঘৃণা করা শুরু করছেন। মানে আপনি কি সেই দিনগুলো ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে গেছেন এত তাড়াতাড়ি? এই ভুলে যাওয়ার কারণেই আপনি আবার আবার সেই পূর্বের অবস্থানে যাইতে আপনার সময় লাগবে না। সুতরাং অহংকারী না হইয়া একটু মানবতা শিখেন, ভদ্রতা শিখেন, মূল্যবোধ শিখেন, মানুষকে সম্মান করতে শিখেন। যারা মানুষকে সম্মান করে যে কোনো পরিস্থিতিতে, তাদের সম্মান আল্লাহ রক্ষা করে। ভালো থাকবেন সবাই।